প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া দেখছে একজনের বেতন ডাবল হয়েছে, আর একজনের 144% বৃদ্ধি হয়েছে এবং বিভিন্ন সময়ে মিটিং হচ্ছে। উই আর অন দ্য পয়েন্ট অফ গেটিং আওয়ার পে স্কেল, বাট আনফরচুনেটলি কি দেখলাম, আমাদের পে স্কেল প্রণয়ন কমিটি বসে থাকলেও বসে থাকে নাই আমাদের যে সকল ব্যবসায়ীরা এই পে স্কেলের সাথে সামঞ্জস্যতা বজায় রেখে তারা যখন বিভিন্ন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করলো, আমাদের সমস্যা যত গুণ ছিল তার থেকে 5 গুণ বেড়ে গেল। আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলতে চাই, পে স্কেল শুরু করার পূর্বে যদি এটা অজীব ছিল, পে স্কেল শুরু করার সঙ্গে সঙ্গে পে কমিশন গঠন করার সঙ্গে সঙ্গে এটা ফরজে আইনে পরিণত হয়ে গেছে প্রায়। কারণ হলো আমাদের এখন যদি পে স্কেল না পাই, আমাদের সমস্যা যা ছিল 10 গুণ বেড়ে গিয়েছে। আমাদের শিক্ষক কর্মচারীরা তারা তাদের বাচ্চাদের পড়ানোর খরচ মেটাতে পারছে না, তাদের মেডিকেল সেকশনে স্পেন্ডিং করতে তারা পারছে না, তাদের দ্রব্যমূল্য ক্রয় করতে। সমস্যা এখন এমন একটা পর্যায়ে পৌঁছিয়েছে, আমাদের পে স্কেল ছাড়া কোনো উপায় নাই। আর আপনারা বলছেন নতুন গভর্নমেন্ট দিবে, নতুন কোন গভর্নমেন্ট এসে পে স্কেল দিতে গেলে 4-5 বছর সময় লাগবে। সেখানে আমাদের দেশের 20% লোকের চাকরি থাকবে না। এই জন্য যারা যেটা করেছে তাদেরই সেটা দিতে হবে। আমি একটা উদাহরণের মাধ্যমে বলি, আপনারা যদি দিতে না পারেন কেন ঘোষণা দিলেন? উদাহরণস্বরূপ আপনারা, আমি আমার বাড়ির পাশের একটা লোককে দাওয়াত করব না, কিন্তু আমার বাড়ি বিশাল অনুষ্ঠান, তার বাড়িতে বললাম ভাই আমার বাড়িতে বিবাহের অনুষ্ঠান, আলোকসজ্জা, কাচ্চি বিরিয়ানি করা হবে, ইয়াহুয়া করা হবে, কিন্তু ওই অনুষ্ঠানে আপনার দাওয়াত থাকলো না। আপনি যদি লোকটাকে দাঁত না করতেন যতটা দুঃখ পেত, তার বাড়ির পরে এটা বলা শব্দের অর্থ হলো তাকে অপমানিত করা। অর্থাৎ পে স্কেল ঘোষণা দেব, সেটা বাস্তবায়ন করতে পারবো না। যারা জাতীয় দায়িত্ব পালন করে তাদের এতটুকু জ্ঞান প্রবণ থাকা দরকার, আমাদের অর্থনৈতিক অবস্থা কেমন, 6 মাস পরে কেমন হবে, 1 বছর পরে কেমন হবে। তাই এই শিক্ষক কর্মচারী সহ সমগ্র দেশের যারা চাকরিজীবী আছেন তাদের সাথে এমন কাজ করা কখনোই সমীচীন নয়। যত দ্রুত সম্ভব এই পে স্কেল বাস্তবায়ন করতে হবে। সকলকে ধন্যবাদ। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আমি এই আন্দোলনের জেলা সমন্বয়ক নড়াইল।